12ই সেপ্টেম্বর ভিনধর্মী দুই যুবক কর্তৃক ধর্ষণের শিকার এক নাবালিকা কন্যা। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমায়। ঘটনার বিবরণে জানা যায়, পানিসাগর মহকুমার পদ্মবিল গ্রামের জনৈক নাবালিকা কন্যা 12ই সেপ্টেম্বর বিকেল 4টে নাগাদ ভিনধর্মী দুই যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ধর্ষিতা নাবালিকা কন্যাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উপথাকালী প্রাথমিক হাসপাতালে। কিন্তু ধর্ষিতা নাবালিকা কন্যার পরিবার অভিযোগ করে জানায়, ধর্ষিতা নাবালিকা কন্যাটিকে প্রায় 1.5 ঘন্টা উপথাকালী হাসপাতালে ফেলে রাখলেও কর্তব্যরত চিকিৎসকগণ চিকিৎসা তো দূরের কথা, পানিসাগর পুলিশকে পর্যন্ত বিষয়টি অবগত করার কথা মনে করেননি। ঘটনার পরবর্তীতে ধর্ষিতা কন্যাটির শারীরিক পরিস্থিতি অবনতি দেখে স্থানান্তরিত করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। উক্ত নেক্কারজনক নাবালিকা ধর্ষণকাণ্ডের ঘটনায় পরপরই নড়েচড়ে বসে জেলা আরক্ষা প্রশাসন। পানিসাগর থানায় ছুটে যান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জেরিমি ডার্লং সহ আরক্ষা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণেরা। রাত্রি 1টা নাগাদ পানিসাগর থানায় ছুটে আসেন বিজেপি জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, জেলা পরিষদের সদস্য জয়জিৎ শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। আগত উপস্থিত সকলেই উক্ত ন্যাক্কারজনক ধর্ষণকাণ্ডের তীব্র নিন্দা জানান। রাত্রিতেই পানিসাগর আরক্ষা প্রশাসনের উদ্যোগে মাঠে নেমে পরপর দুজন ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্ত ধর্ষকেরা হলেন উসমান আলী ওরফে তাজল, বয়স 23, পিতা শ্রীপদ আলী, বাড়ি রোয়া গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ড, এবং আওয়াজ উদ্দিন, বয়স 26, পিতা নূর উদ্দিন, বাড়ি রোয়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। জানা গেছে, আওয়াজ উদ্দিনের মা মিনা বেগম বর্তমানে শাসক দলীয় রোয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার। ভিনধর্মী দুই যুবক কর্তৃক ন্যাক্কারজনক নাবালিকা ধর্ষণ কাণ্ডে গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে জেলা আরক্ষা প্রশাসন নজরদারি চালিয়ে যাচ্ছে বলে খবর। আজকে সন্ধ্যার দিকে পানিসাগর মহকুমাতে একটা অনভিপ্রেত লজ্জাজনক একটা মাইনর গার্লকে ধর্ষণের আমরা একটা কমপ্লেন পাই, যেটা মেয়েটা এখনো হসপিটালে এডমিট আছে ধর্মনগরে। আমি নিজে কথা বলে এসেছি মেয়েটার সঙ্গে। ঘটনাটাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং আমরা একটা টিম বানিয়ে আমরা উত্তর ত্রিপুরা পুলিশ আমরা নেমেছি এবং আপনাদের সামনেই এখন আমরা এই ঘটনাতে দুজন যে অভিযুক্ত, দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আগামীকালকে ওনাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, একজনের নাম হলো উসমান আলী, বয়স হলো 24 বছর, আর একজনের নাম হলো আয়াজ উদ্দিন, তার বয়স হলো 27 বছর, বাড়ি তাদের রোয়াতে। একটা কেস হয়েছে, পানিসাগর দিয়েছি, তদন্ত চলছে। স্যার, যে লিখিত অভিযোগ পেয়েছেন, যদি সেখানে দোষী সাব্যস্ত হয় যে দুজনকে অ্যারেস্ট করেছেন, কতটুকু ন্যায় বিচার এই পরিবার পেতে পারে স্যার? নতুন আইন হয়েছে, এই মামলাতে যারা সাক্ষী তারা যদি ঠিকভাবে সাক্ষী দিতে পারে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং এটি একমাত্র রাস্তা। যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তি হয় ততক্ষণ এই ধরনের যে ধর্ষণ অথবা এই ধরনের যে সিরিয়াস যে ক্রাইম যেগুলি আছে এগুলি করতে হবে না। তো আমি এখানে যারা আপনারা আছেন, আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসী, সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, এই ধরনের ঘটনার বিরুদ্ধে সবাই একত্রিতভাবে যেন পুলিশের কাছে সাক্ষ্য প্রমাণ দিয়ে সাহায্য করে। এটা একমাত্র রাস্তা। স্যার, এই 3টার সময় দোকানে গেছে, যাওয়ানোর পরে ঠান্ডা চিপস আনতে গেছে। আমি একটু পরে ফোন করছি, ফোন করানোর পরে বলছে আর কি টানতাম, আমি বলছি বিস্কুট আনে চাবল লেগে। এরপরে আর কোন কথা হয়েছে না বইনের লগে। এরপরে আর কতক্ষণ পরে ফোন করছি, নাম্বারটা বিজি। আমার বাবুর মোবাইল দিয়ে ফোন করছি, এটাই বিজি। আমার বোনের বাইরের সবের নাম্বার ফ্লোটা ব্ল্যাক লিস্টে বলা ইচ্ছে বোনে আছে, মোবাইলটা খাই দেয় নিয়ে। এরপরে একটা ছেলে পিছনে বাইকও বইয়া তাই মুখের মানে উন্না দিয়া তাই মুখও বাইন্দা লেছে। আর এইটা চালাইয়া তারা 10 কোটি নিচে গিয়ে 10 কোটি দিকে নিয়ে ভিতরের রাস্তা থেকে জঙ্গল দিকে ঢুকাইছে। তারপরে তো সেই জায়গায় মানে অন্য ইয়ে করছে, করোনার পরে বই তো অজ্ঞান হয়ে গেছে, কিছু করতে পারে না। তারপরে আবার
মানে ইউটি ফরাইয়া সেটা আবার রাস্তার কাছে ফালাইয়া গেছে কি ভাবছে বুকো গলা বুঝে মারছে মনে করছে হয়তো মরে গেছে এখানে ফালাইয়া গেছে কি বোনে তো লড়ে টড়ে না এখানে পাবলিকে ফাইয়া সেটা তারা বাইক নিচ্ছে নিয়ে টল দিচ্ছে মাথার ভিতরে দেওয়ার পরে জ্ঞান আইছে না তারপরে ফোন করছে আমরা গেছি গিয়ে তাহলে হসপিটাল নিয়েছি টানা টানাইছি টানা গেছে তাহলে হসপিটাল স্যালাইন দিছে মানে এতই জ্ঞান আইছে বোনে কথা হয় না বুকের ভিতরে মারছে সাপ দিছে যদি গলাটি পাইছে বোনে মারতে করিয়া কিতা করছে তারা কিছু বইন কইছে মানে মুখ দিয়ে কথা কইতে পারে না আঙুলি দেখাইছে দুইটা ছেলে আসলো একটা চিনছে একটা চিনতে পারে না বইনে মানে মুখ দিয়ে কইতে পারে না কি কইছে আপনার বইনে কি করছে তারা কিছু মানে কইছে খারাপ করছে তাই বইনে মানে দর্শনের মতন কিছু করছে দর্শন করছে খারাপ ছেলেটি তাই একজনে চিনছে আর একজনে চিনছে না ছেলেটি বাড়ি কই কিছু কইতে পারছে ছেলেটির বাড়ি কথা কইতে পারে না কেমন কথা কইতে পারে না বইনে